নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপি কথায়। আজ শোনাবো লেখক বিমল কর রচিত গল্প মজাদার এক ফুটবল ম্যাচ আর দানাপুরি। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প মজাদার এক ফুটবল ম্যাচ আর দানাপুরি। এ আমাদের ছেলেবেলার গল্প, বছর ৬৫ আগেকার। তখন আর কতই বয়স আমাদের, ১১-১২ চলছে। যে মফস্বল শহরটিতে থাকতাম সেটি দেখতে ছিল চমৎকার। টিলার মতো ছোট ছোট পাহাড়, বালিয়াড়ি, দেদার গাছপালা, নিম, কাঁঠাল, বট থেকে বড় বড় দেবদারু, কুলঝোপ, কলকে ফুল আর কাঠ চাপার গাছই কি কম ছিল। ওদিকে চাঁদমারি, বরফকল, ছোট লাইনের কুচিকচিক গাড়ি, ব্রাঞ্চ লাইন। আর ছিল বদুদা, মানে বৈদ্যনাথ দা। বদুদার বন্ধুরা ডাকতো বোঁদে বলে, আর আমরা বলতুম বদুদা। বাজারে বদুদার একটা মণিহারি দোকান ছিল। সেখানে বড়দের জিনিস ছাড়াও আমাদের জন্য থাকতো কাগজ, পেন্সিল, খাতা, জেবিডি কালির বড়ি, কলমের নিব, লজেন্স, জলছবি, ডালমুট, আরও কত কি। বদুদা দেখতে ছিল রোগা, লম্বা, টিংটিঙে বললেও চলে। সাইকেল চালাতো পন পন করে। সাইকেল ছাড়া বদুদা নড়ত না। ধুতি পরতো মালকোঁচা মেরে, গায়ে হাফহাতা শার্ট। প্যান্ট পরার রেওয়াজও তখন হয়নি। রেলের গার্ড সাহেব, টিকিট কালেক্টর ছাড়া আর কাউকে প্যান্ট পরতে দেখতাম না আমরা। দুই ডাক্তারবাবু, ঘটক আর মিত্তির জ্যাঠাও ধুতি পরে রোগী দেখে বেড়াতেন। বদুদার স্বাদ, স্বপ্ন, বাতিক যাই বলি না কেন, সেটা ছিল তার ক্লাব নিয়ে। ফুটবল ক্লাব। ক্লাবের পোশাকি নাম ছিল ফ্রেন্ডস ক্লাব। লোকে বলতো বদুর ক্লাব, আর বদুদার বন্ধুরা ঠাট্টা করে বলতো বোঁদে ক্লাব। সেবার একটা বড়সড় ম্যাচ ছিল বদুদার ক্লাবের সঙ্গে লালবাঁধ কলিয়ারির জুনিয়র টিমের। এটাই ফাইনাল। ৪-৫টা গাঁট পেরিয়ে বদুদার ক্লাব, মানে আমাদের শহরের ক্লাব, ফাইনালে উঠেছে। চারটিখানি কথা নাকি। ওদিকে লালবাঁধ হলো তল্লাটে সেরা। খেলা আমাদের শহরেই, চাঁদমারির গায়ে যে মস্ত মাঠ আছে সেখানে। ওটাই দিশি লোকের ফুটবল মাঠ। বড় মাঠ রেলের, সাহেব শুভ অ্যাংলোদের জন্যে। অনেক কাঠখড় পোড়ালে তবে সে মাঠ পাওয়া যায়, তার দরকারই বাকি। চাঁদমারির মাঠ কম কিসে, সেখানেই তো আমাদের ফুটবল খেলা হয়। খেলার দিন একটু বেলা হতে না হতেই এক জোড়া সাইকেল আর টিনের চোঙা নিয়ে বদুদার দুই সাগরেদ পাড়া ঘুরতে বেরিয়ে পড়ল। আজ বিকেল ৪টে চাঁদমারির মাঠে ফ্রেন্ডস ক্লাবের সঙ্গে লালবাঁধ কলিয়ারি ক্লাবের ফাইনাল খেলা। আপনারা সকলেই মাঠে আসুন। আমাদের শহর, আমাদের ক্লাব, এই শহর ও ক্লাবের ইজ্জত রাখতে সবাই আসুন। আপনারা দলে দলে আসুন। খেলা শেষে ফ্রি বরফ জল আর লেবুর শরবত। আসুন আসুন আসুন, এমন খেলা আগে আর কখনো হয়নি। আসুন আসুন আসুন। পাড়ায় পাড়ায় বার্তা রটিয়ে বদুদার চেলারা ফিরে গেল। আমরা কাচ্চা বাচ্চারা নাচতে লাগলাম। বদুদার বন্ধুরা রগড় করে বলতে লাগলো, আজ বোঁদে ভার্সেস ল্যাংচার খেলা। আমাদের বোঁদেদা মরবে। 10টা গোল বাঁধা, 11টাও হতে পারে। তবে খেলতে এসে কি অতটা বেইজ্জত করবে ওরা আমাদের? একটু দয়া মায়া দেখালে 10 না হলে 11। যে যাই বলুক, আমরা একেবারে 3টে বাজতে না বাজতেই চাঁদমারির মাঠের দিকে ছুট দিলাম। সবে জ্যৈষ্ঠ মাস শেষ হয়েছে, আষাঢ় নেমেছে। এরই মধ্যে বৃষ্টি হয়েছে 2-1 দিন। সেদিনও আকাশ মেঘলা মেঘলা ছিল।
4টে বাজার আগেই কলিয়ারির হতকুচ্ছিত কয়লার গুঁড়োয় কালো হয়ে যাওয়া এক লরি চেপে লাল বাঁধের ছেলেগুলো এসে গেল। প্লেয়ারদের সঙ্গে এক গুচ্ছের লোক, কারো হাতে ছাতা, কারো হাতে মোটা সোটা লাঠি। একজন এসেছে ভেঁপু নিয়ে, আর একজন একেবারে সংসেজে। ওদের দেখে গা জ্বালা করতে লাগলো। ভেবেছি কি আমাদের ছাতা লাঠি আমাদের নেই নাকি? পঞ্চু ওস্তাদ আছে আমাদের, লাঠি খেলার রাজা। আর ভেঁপু কি রে? আমরা বললে বানোয়ারির ব্যান্ড পার্টি চলে আসবে। দেখতে দেখতে মাঠ ভরে গেল। ছেলে জোয়ান বুড়ো না হোক 100-2 লোক। মাঠের পাশে সবাই বসে পড়েছে, কেউ কেউ দাঁড়িয়ে। বদুদাও তার ক্লাবের টিম নিয়ে হাজির। 4টে এক্কা গাড়িতে আমাদের প্লেয়াররা। ওরা আসতেই আমরা চেঁচিয়ে উঠলাম, লম্ফজম্ফ শুরু হয়ে গেল। লাল বাঁধের ল্যাংচার দল যেন মুখ বেঁকিয়ে একবার আমাদের দেখলো, ভাবলো আমরা নেহাতি ছাগল আর ওরা বাঘ সিংহ। ঘড়িতে 4টে বাজে বোধ হয়। আকাশ মেঘলা হয়ে এলো। লাল বাঁধের কর্তা লোকটি একবার গোল পোস্ট দেখে এলো। বাঁশ পুঁতে গোল পোস্ট করা হয়েছে এখানে, জাল টাল নেই, তবে যেখানে যেখানে চুনের লাইন দেওয়ার কথা দেওয়া আছে। রেফারি লাইন্সম্যান মাঠে নেমে পড়লেন। ও হরি, রেফারি যে রেলের টিমের কদম কাকা, খুব কড়া লোক, নিজে ভালো খেলোয়াড়, হাত পা চালাবার উপায় নেই। লাইন্সম্যান একজন আমাদের, অন্যজন ওদের। আমাদের লাইন্সম্যান জগদীশ কাকা একেবারে ল্যাবা, অন্য লোকটাকে চিনি না। বদুদা তার টিমের প্লেয়ারদের কপালে মা কালীর পুজো দেওয়া জবা ফুল ছুঁয়ে মাঠে নামিয়ে দিল। আকাশ আরো মেঘলা হয়ে এলো, বাতাসও আসছিল ঠান্ডা। খেলা শুরু হলো। 5 মিনিটও হয়নি, লাল বাঁধের বেটে গাট্টা গোট্টা ছেলেটা ওদের রাইটিন দিল একটা গোলে ঢুকিয়ে। তখনকার দিনে আজকালকার মতন হরেক রকম সিস্টেম ছক টক এসব বেরোয়নি। তাছাড়া মফস্বল শহরে কে আর ছকের খবর রাখে? 5 ফরওয়ার্ড, হাফ ব্যাক, ব্যাক, গোলকিপার নিয়ে খেলা। খেলতে খেলতে কেউ এগোলো, কেউ পিছিয়ে গেল, সে অন্য কথা। আমাদের গোলকিপারের নাম ভোঁদা, নামেও যেমন কাজেও তেমনই। ভোঁদর একেবারে, নয়তো ওই গোল কেউ খায়? ছি! গোল হওয়া মাত্র লাল বাঁধের লোকগুলো কি বৃষ্টি চেল্লাতে লাগলো। ভেঁপুওয়ালা মুটকো দিল ভেঁপু বাজি। আমরা ভাবছি ঠিক আছে, একটা তো মাত্র গোল, অত আহ্লাদের কি আছে, এখনই শোধ হয়ে যাবে। বদুদার ক্লাবেও 4-5টা ভালো প্লেয়ার আছে, জিতু, রতন, মানিক, নন্তু। রতন ভীষণ মারকুটে, ল্যাংচা চালায় ফার্স্ট ক্লাস, তার উপর 2-5টার হাঁটু জখম করা ওর কাছে কিছু নয়। বৃষ্টি পড়লে ছড়রা চালাবে। আর জিতুর পায়ে ম্যাগনেট লাগানো, একবার ঠিক মতন বল ধরলে দেখিয়ে দেবে লাল বাঁধকে। ভালো কথা, তখন খেলা হতো খালি পায়ে, বুট ফুটে চলন হয়নি। রেলের মাঠে 2-1 অ্যাংলো সাহেবকেই যা বুট পরতে দেখেছি। জিতু 4বার বল পেল, কিন্তু এগোতেই পারল না। ওদের হাফ ব্যাকের একটা যেন দৈত্য, যেমন চেহারা তেমনি তাগড়াই। কার সাধ্য ওকে ফাঁকি দিয়ে এগোতে পারে? বদুদার টিম এগোতেই পারছে না। দেখতে দেখতে আবার গোল। এবারের গোলটা দিল লাল বাঁধ, মানে ল্যাংচাদের রোগা পটকা সেন্টার ফরওয়ার্ড ছেলেটা হেড করে গোল দিল। লাল বাঁধের লোকগুলো আবার নাচতে লাগলো। বেপু বেজে উঠল আবার, ছাতা খুলে লাফ মারল কজন। হাওয়া এলো বাদলা, বৃষ্টি নেমেছে দূরে কোথাও। হাফ টাইমের আগেই লম্বা 4টে গোল খেয়ে গেল আমাদের ক্লাব। না, আর কোনো চান্স নেই। আরও 4-5টা ওরা পরের হাফের জন্য তুলে রেখেছে। বদুদা একেবারে মিয়ে গিয়েছে। আমাদের প্লেয়াররা ঘেমে নেতিয়ে পড়ল। কাতুকে বললাম, চল বাড়ি যাই, এ খেলা দেখে আর লাভ কি? কাতু বলল, দাঁড়া না, খেলা শেষে ফ্রি বরফ জলা শরবত খেতে হবে না? দুস, এরপর আবার শরবত? হাফ টাইম শেষ হলো, খেলাও শুরু হলো আবার। 5 হয়ে গেল ওদের।
আমরা আর মুখ তুলে তাকাতে পারছি না লজ্জায়, চেঁচাবার উদ্যমও ফুরিয়ে এসেছে। এমন সময় দেখি আমাদের মগনলাল বাবু আসছেন, সঙ্গে তার সেই ফেরোসাস ভেড়িয়া মানে ভেড়া। ওই ভেড়াটা লম্বায় হাত চারেক, গতরে মন খানেক তো বটেই, আর তার বেঁকানো পাকানো শিং যেন আরো ভয়ঙ্কর। লোকে যেমন তার পোষা কুকুরের গলায় বকলস আর চেন বেঁধে বেড়াতে বেরোয়, মগনলাল বাবু সেইভাবেই মোটা দড়ি দিয়ে তার ভেড়ার গলাটি জুত করে বেঁধে নিয়ে বেড়াতে বেরোন মাঝে সাঝে। মগনবাবু এখানকার ফলপটির মালিক, তিনি 2-3টি ভেড়িয়া পোষেন, আর এই ভেড়াদের নিয়ে আশেপাশে মায় কাতরসগড় পর্যন্ত ভেড়ার লড়াইয়ের কম্পিটিশনে লড়তে যান। তিনি বরাবরের ভেড়া চ্যাম্পিয়ন। পরনে চেককাটা লুঙ্গি, গায়ে সাদা পাঞ্জাবি, মুখ ভর্তি পান। মগনবাবু মাঠে এসে হাজির। ওর চেহারাটিও দশাসই। মগনবাবু এসেই বদুদাকে ডাকলেন, বদুয়া রে, জান কি আয় রে। বদুদা কাঁচুমাচু মুখ করে বলল, 5 গোল খেয়ে গিয়েছি। 5? তো উतना भाबिस काहे रे, और भी 2-3 मारते दे। 8-9? हाँ मारते दे। हेरे भूत হয়ে যাবো যে। কুচ্ছু হবে না, আমি ইতনা বরফ পানি শরবত ফালতু পিলাতে টাকা দিয়েছি, তুই ঘাবড়াস না। আমার টিম 10 মেরে দেবে, সবুর কর। ওদের 7 হয়ে গেল। কি লজ্জা! মগনবাবু তার লড়ুয়ে ভেড়িয়াকে যে দড়িতে বেঁধে এনেছিলেন সেটা মোটা তো বটেই, তার উপর লম্বার মাপও কম নয়, 20-30 হাত তো হবেই। দড়িটি পাকিয়ে গোল করে তার হাতে ধরা রয়েছে। 8টা গোল যখন হতে যাচ্ছে, মগনবাবু তার ডেঞ্জারাস ভেড়াটিকে কানে মন্ত্র দিয়ে পিঠ চাপড়ে হঠাৎ বললেন, দানা পুরিয়া বেটা, যা লাগ যা। বলে ভেড়াটিকে মাঠে ঠেলে দিলেন। অবশ্য দড়ির শেষ প্রান্তটি তার হাতে। দানাপুরিয়া ভেড়া তার মারাত্মক শিং নিয়ে ঘাড় নিচু করে মাঠের মধ্যে ঢুকে পড়ল। লালবাদ থমকে গেল, ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ল প্লেয়ারগুলো। রেফারি কদম কাকা বাঁশি বাজিয়ে খেলা থামিয়ে দিলেন। মগনবাবুকে ডাকলেন কদম কাকা। মগনবাবু, এটা কি? দিস ইজ ফুটবল, ভেড়ার লড়াই নয়। আপনি ভেড়া ছেড়ে দিচ্ছেন কেন মাঠে? মগনলাল হাসলেন। ভেড়িয়া তো ছুটে গেল কদম কাকা, দানাপুরি আছে না, ইজ্জত হুঁস রাখে, বহুত তেজি। না, আপনি দড়ি সামলান, মাঠে আপনার ভেড়া ঢুকতে পারবে না। তো ঠিক আছে, আমি চুনাদাগির পাশ মেই থাকবো। খেলা শুরু হলো আবার, কিন্তু মগনবাবু এমনভাবে তার দানাপুরিকে লেলিয়ে দিতে লাগলেন পাশ থেকে যে লাল বাঁধের প্লেয়ারগুলো ভয় গুটিয়ে গেল। তাদের মনে হচ্ছিল এই বুঝি ওই মারাত্মক ভেড়াটা ছুটে এসে তাদের গুঁতিয়ে শেষ করে দেবে। বদুদার ক্লাব ফটাফট 2টো গোল শোধ করলো। লাল বাঁধ দাঁড়িয়ে পড়ল। বদুদার ক্লাব 4টে গোল মেরে দিল। হে ভগবান, আর 4টে! আমরা চেঁচাতে লাগলাম, মার, আর 4টে মেরে দে, ল্যাংচাকে শেষ করে দে। শেষ পর্যন্ত দেখা গেল খেলা শেষ হওয়ার আগে 8-8 হয়ে গিয়েছে। মগনবাবু বললেন, বদুয়া, বরফ পানি আর শরবত পিলা দে সবকো। কদম কাকা বললেন, ব্যাপারটা ফেয়ার হলো না। মগনবাবু বললেন, আরে আমি থোড়াই মাগনায় এদের বরফ পানি শরবত বাঁটবো, তো ঠিক আছে, और একটু ম্যাচ হয়ে যাবে কই দিন। লাল বাঁধের প্লেয়ার আর লোকজনেরা চোটে মোটে বরফ জল শরবত কিছুই মুখে দিল না। তাদের লরি চেপে ফিরে গেল সঙ্গে সঙ্গে। মগনবাবু তার ভেড়ার মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, আরে দানাপুরি, তোকে দেখেই ওরা ডর পেয়ে গেল রে। চল এবার ঘর যাই। ততক্ষণে বৃষ্টিও এসে গেল। শেষ হলো গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলেই গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।